29 তারিখে কিন্তু আন্দোলন যথেষ্ট ঝিমিয়ে পড়েছিল। সম্ভবত 31 তারিখে আমি আর মজিদ ভাই বলে বসিলা থেকে রওনা দিলাম, চেয়ারম্যান সাহেবের সাথে কথা হলো। আমরা বললাম আগামীকাল অ্যাকশন হবে। আমি মাগুরায় ফোন করে বললাম মনোয়ার ভাই অ্যাকশন হবে, হয় অ্যাকশনে যান না হলে দল ছেড়ে দেন। কুষ্টিয়ায় বললাম অ্যাকশন হবে, হয় অ্যাকশন করেন না হলে দল ছেড়ে দেন। খুলনায় রাতের বেলা হেলাল ভাই, বকুল ভাই, অমিত সাহেব, আমি সহ খুলনা বিভাগের নেতৃবৃন্দ, বিভাগ না খুলনা মহানগরের নেতৃবৃন্দের সাথে আমরা জুম মিটিং করলাম। হয় অ্যাকশন হবে, হয় টু, না হয় ডাই। তারপরে কি হয়েছে দেখেন, যে কুষ্টিয়ায় আমরা কোনোদিন মিছিল করতে পারতাম না, সেখানে আমাদের প্রায় 14 জন শহীদ হয়েছে। যে মাগুরায় শেকরের অত্যাচারে আমরা কথা বলতে পারতাম না, সেখানে একদিনে আমাদের ছাত্র নেতা রাব্বি সহ যার অন্তঃসত্ত্বা স্ত্রী সেদিন ঘরে ছিল, অনাগত সন্তানের ভবিষ্যৎকে সে পিছনে ফেলে মিছিলের সম্মুখ সারিতে গিয়ে শহীদ হয়েছেন। আমরা খুলনায় দেখেছি 3 তারিখে খুলনা স্বাধীন হয়ে গেছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। অর্থাৎ এই আন্দোলনের পিছনে যে রাজনৈতিক শক্তি, যে রাজনৈতিক সাহস জুগিয়েছে, সেটা জুগিয়েছেন আমাদের দলের নেতা জনাব তারেক রহমান। আজ যারা তারেক রহমানের অবদানকে অস্বীকার করেন, আজ যারা বিএনপির অবদানকে অস্বীকার করেন, তারা হচ্ছে সেই সরকার। কিছু কিছু সন্তান আছে, বাবা মা তাদের অনেক কষ্ট করে মানুষ করে, অনেক দুঃখ বেদনা সহ্য করে মানুষ করে। তারা বড় অফিসার হয়ে সুন্দরী বউ আর বড় লোক শ্বশুর শাশুড়ি পেয়ে তখন তারা পিতার অবদানকে ভুলে যায়। এই সমন্বয় মেলা যারা তারেক রহমান এবং বিএনপির অবদানকে অস্বীকার করছেন, তারা কিন্তু পিতার অবদানকে অস্বীকার করছেন। 4 তারিখে ঝিনাইদহ আমি সেদিন মিছিলে ছিলাম। কই সেদিন ওই যে শৈলকুপার একজন কি এমপি বলবেন, অবৈধ এমপি নাকি নিশিরাতের এমপি, ঘ্যাট ঘ্যাট করে কথা বলে এখনো পেট্রোল পাম্পে বইয়া থাকেন। আমি যখন যদি সুযোগ পাই আপনিও যাইবেন, আপনার পেট্রোল পাম্পও যাবে। আমার মনে আছে ছোট মজিদ সাহেব ফোন করে বললেন যে দাদা পার্টি অফিসে আগুন, মজিদ ভাই বাসায় আগুন। আমি মজিদ ভাইকে ফোন করলাম, কি অবস্থা? কয় দাদা কোনো কথা নাই, আগে ফায়ার সার্ভিস পাঠাও, আগে ফায়ার সার্ভিস পাঠাও। তারপরে তো যে ঘটনা আপনারা সকলেই জানেন, কোন সমন্বয়কদের বাড়িতে সেদিন আগুন ধরেছে। আমরা তাদের আন্দোলনকে কিন্তু অস্বীকার করছি না, তাদের অবদানকে। বাড়িটা তো পড়লো প্রথম বিএনপির অফিস, তারপরে বিএনপির সভাপতির বাড়ি। হয়তো বা তাদের আরো পরিকল্পনা ছিল। তাৎক্ষণিকভাবে আমাদের দলীয় নেতারা সংঘবদ্ধ হয়ে সেই বিষয়টি আমরা ট্যাকেল দিতে আমরা সক্ষম হয়েছি। সুতরাং আমরা তাই বলতে চাই, আজ সেই সমন্বয়করা তারেক রহমানকে কটাক্ষ করে কথা বলেন যে অন্যন থাকতে হয়। আরে বেটা, রাজনীতি করছেন ভালো, বক্তব্য দেন ভালো, কিন্তু কথা বলার সময় রাজনৈতিক সংস্কৃতি, কথার পরিমিতিবোধ, এগুলো বজায় রাখবেন। আমরা তো অতীতে শুনেছি হাসান মাহমুদের কথা, আমরা তো ওবায়দুল কাদেরের বহু কথা বলেছি, পালাবো না কত কিছুই বলেছেন। এখন তো পালিয়েছেনই, কোথায় আছেন, কোন দেশে আছেন, কেমন আছেন, গর্তে আছেন না হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন, আমরা কিন্তু কেউ জানি না। শেখ হাসিনা কোথায় কোথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষ করেছেন, বেগম খালেদা জিয়াকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, সন্তান সমতুল্য তারেক রহমানকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছেন। তার পরিণাম আজ কি হয়েছে তারা সেটা বুঝতে পারছে। ওই যে আমি একবার আরামপুরে বলেছিলাম পদযাত্রা সহ, ওই যে আমাদের লিটনকে হামলা করার পরে, যুবদলের লিটনের হাত পা কাটার পরে, যেমন একদিন আসবে যেই বাংলাদেশ থেকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের আপনাদেরকে দুর্বল ভিখারির মতো পালিয়ে যেতে হবে এবং একটু ভালো থাকার জন্য, আশ্রয় পাওয়ার জন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কাছে আপনাদের ক্ষমা প্রার্থনা করতে হবে।